চীনা জানা পিঠা তো আমরা সবসময় খেয়ে থাকি। আসসালামু আলাইকুম। আসছে শীতে নতুন কিছু ট্রাই করতে চাইলে এই পিঠাটা অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার মন জয় করে নিবে। এটা খেতে ভীষণ মজার হয়। এখানে হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, 1 চা চামচ ইস্ট আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আটা দিলেও হবে। ভালো করে মেখে নিব। এখানে আরো 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। এই তো ভালো করে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। হাতে সামান্য একটু তেল নিয়ে আবারও ভালো করে মেখে নিব 2 মিনিট সময় নিয়ে। এই তো মেখে নিয়েছি। ডোটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। 20 মিনিট পরে ফিরে আসছি। ডোটাকে একটু মেখে নিব। তারপরে পুরো ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। এই যে রুটি বেলে নিয়েছি আর রুটিটা এরকমের হয়েছে। এখানে একটা বয়মের মুখ নিয়েছি আর মুখটা দিয়ে এরকমের কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে বাড়তি অংশটা তুলে ফেলবো। এটা দিয়ে আবার পরে বানিয়ে নিব। এখানে বোতলের মুখ নিয়েছি আর মুখ দিয়ে এই যে এইভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে এই যে পিঠেগুলো হয়ে গিয়েছে। এখন এগুলোকে নিয়ে চলে যাব চুলায় আর বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নিব। এখানে কড়াইয়ে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ, এখানে দিয়েছি 1/4 কাপ চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন জাল করে বলক তুলে নিব। বলক চলে আসার পরে এটাকে আমি আরো 2-3 মিনিট জাল করে নিব। 2-3 মিনিট জাল করে নেওয়ার পরে আর একটু ঘন হয়েছে। এখন এটা চুলার উপর থেকে নামিয়ে নিব। এখানে প্যানে নিয়েছি কিছুটা তেল আর তেলটাকে হালকা গরম করে নিয়েছি। একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম। নাস্তাগুলোকে দিয়ে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিব আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নিব। পছন্দ মতো কালার আসলে নামিয়ে নিব। নামিয়ে সরাসরি ওই যে দুধ জাল করে রেখেছিলাম দুধের মধ্যে দিয়ে দিব। আর এখন এই দুধটা হালকা গরম আছে। অনেক বেশি গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। পিঠেগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব আর এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এই যে দেখেন পিঠেগুলো কিন্তু নরম তুলতুলে হয়ে গিয়েছে। এখন পরিবেশন করার পালা। এই নাস্তাগুলো একবার না খেলে বুঝতে পারবেন না। ভীষণ মজার হয় খেতে আর তৈরি করতেও খুবই অল্প উপকরণ লাগে, তেমনি অল্প সময় লাগে। যে কেউ তৈরি করতে পারবেন। চীনা পিঠাগুলো তো আমরা সবসময় খেয়ে থাকি। আসছে শীতে নতুন কিছু ট্রাই করতে চাইলে অবশ্যই এই পিঠাটা একবার ট্রাই করবেন। আশা করি সবার মন জয় করে নেবে। এটা তৈরি করা যেমন সহজ আর খেতেও সেই তুলনায় ভীষণ মজার হয়।